বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রায়শই ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কাজের ঘটনা ঘটছে। এর মধ্যেই গত ২২ ফেব্রুয়ারি শনিবার নওগাঁর পত্নীতলায় সড়কে গাছ ফেলে একটি বিআরটিসি বাস ও মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১:১৫টার দিকে উপজেলার নজিপুর সাপাহার সড়কের পত্নীতলা উপজেলার মানাশীয় করমজাইয়ের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতের কবলে পড়া বিআরটিসি বাসের সুপারভাইজার রতন কুমার সাহা জানান, রাজশাহী থেকে তাদের বাসটি পোরশার নিতপুরের উদ্দেশ্যে রাত ৯:১৫টার দিকে ছেড়ে আসে। রাত ১:১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে সড়কে গাছ ফেলা দেখে বাসের গতি কমিয়ে ফেলা হয়। এতে বাসটির পাশাপাশি একটি মাইক্রোবাসও আটকা পড়ে। এরপর একদল মুখোশধারী লোক দরজা জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, ৭ থেকে ৮টি মোবাইল ফোন, নারী যাত্রীদের স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। বাসের পেছনে থাকা মাইক্রোবাসটিতেও ডাকাতরা হানা দেয়। তারা মাইক্রোবাসটির চালককে মারধর করে মালামাল লুটপাট করে পালিয়ে যায়। তবে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েতুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যাওয়ার কারণে ডাকাতির ঘটনা ঘটেনি। আসলে সড়কে গাছ ফেলে বাসে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তিনি আরও বলেন, এ ঘটনায় যাত্রীদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।